السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة، وخلق منها زوجها، وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الحمد لله نحمده ونستعينه ونستغفره، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إذا ذكر الله وجلت قلوبهم، وإذا تليت عليهم آياته زادتهم إيمانا، وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون، أولئك هم المؤمنون حقا، لهم درجات عند ربهم ومغفرة وأجر كريم. সম্মানীয় উপস্থিতি,
ভাই এবং বাবাজিরা ও মুসাল্লিম, সমস্ত তারিফ প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সর্বসেরা আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। অতঃপর ধর্মের গুরু কর্মের সেরা তাজদারে মদিনা আহমদ মুস্তফা সকল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সামনে একটি কোরআনের আয়াত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পেশ করেছি, পরিবেশন করেছি। কোরআন ও হাদিসকে লক্ষ্য করে আপনাদের সামনে, আপনাদের সম্মুখে আমি আলোচ্য বিষয় ইতি করব ইনশাআল্লাহ তাআলা। আজকে আমার যে বিষয়টি নিয়ে আমি খাড়া হয়েছি, বিষয়টির নাম হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। কি বললাম? মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের গুণ, মুমিনের সিফাত। আমরা যে মুমিনের দাবি করি, আমাদের গুণ তো থাকবে, তবে তো আমরা মুমিন হতে পারবো। আমাদের মধ্যে যদি গুণ থাকে তবে আমরা মুমিন হতে পারবো। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মুমিন একটি আরবি শব্দ, যাকে বিশ্বাস করা। মুমিন মানে বিশ্বাস করা। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নবী ও রাসূলগণ এসেছেন, যে হেদায়েত নবী ও রাসূল নিয়ে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, তাকে অন্তরভাবে সত্যি প্রমাণ করা, সত্যি গ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিন সেই সব মুমিনদেরকে বললেন, সেই সব মুমিনেরাই হচ্ছে সফল কাম, পরেই সফল কাম করেছে। কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন। সূরা মুমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد أفلح المؤمنون, মুমিনেরাই নিশ্চিন্ত সফল কাম, মুমিনেরাই নিশ্চিন্ত সফল কাম। قد أفلح المؤمنون, মুমিনেরাই ফালাহ পেয়েছে, মুমিনেরাই কামিয়াব হয়ে গেছে। উর্দুতে কী বলে? কামিয়াব, সফল কাম। বাংলাতে কী বলে? সফল কাম, সফলতা পেয়ে নিয়েছে যাদের মধ্যে এই গুণ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনেরাই নিশ্চিন্ত সফল কাম। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সলাতের ভিত্তি ও বিনয় অবলম্বন করে, যারা নিজের সলাতের ভীতি ও বিনয় অবলম্বন করে, যারা খুশু করে। যখনই আমরা নামাজ পড়তে আসব, বাড়ি থেকে আগে উজু করে আসব। আমরা এখানে উজু করছি, কিন্তু আমরা যদি বাড়ি থেকে উজু করে আসি তো অনেক নেকি আছে। কিন্তু আমি অনেকে মুসাল্লিকে আমি দেখতে পাই এখানে প্রতিদিন এখানে উজু করে। আপনি বাড়ি থেকে উজু করবেন তো নেকি বেশি আছে। কি বেশি আছে? নেকি বেশি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون, যারা বেহুদা কথা থেকে এবং খারাপ কাজ থেকে বিরত থাকে,
যারা বেহুদা কথা এবং খারাপ কাজ থেকে বিরত থাকে। এখানে মানুষ খারাপ কাজ করছে, আমরা ওই কাজ থেকে হটে গেলাম, বিরত থাকি, ওটে হলাম মমিন। ওকে বলে মমিন। যেখানে মানুষ আড্ডাবাজি হচ্ছে ওখান থেকে আমি চলে এলাম। কোরআন হাদিসের কথা হয় না, যেখানে দেখবেন 10টা মানুষ আছে ওখানে আড্ডাবাজি করবে। মসজিদে আপনি আসুন, আপনি কোরআন হাদিসে কথা বলুন, ইনশাআল্লাহ আমরাও শুনবো, আপনিও বলবেন, আমিও বলবো। কিন্তু প্রত্যেক মানুষকে আমি বেশিরভাগই আমি দেখতে পাই যেখানে 2টা থেকে 3টা মানুষ আছে ওখানে গীবতের আড্ডা বেশি আছে। যারা খারাপ কাজ থেকে, অশ্লীল ভাষা থেকে বিরত থাকে, ওরাই হচ্ছে সত্যিকারী মুমিন। ওরাই কি সফল কাম, ওরাই হচ্ছে ফালা পেয়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত আদায় করেছে। জাকাতের পরিভাষা আমি করতে যেতে 1 ঘন্টা টাইম লাগবে। যে রমজান মাসে যে জাকাত দেয়, যারা জাকাত আদায় করেছে, আপনার কাছে অনেক টাকা আছে, আপনি জাকাত বের করুন, মাদ্রাসা মসজিদ দান করুন, হচ্ছে জাকাত বলে। মালটাকে পবিত্র করা, মালটাকে কী করা? জাকাত মানে আরবি ভাষা, জাকাত মানে পবিত্র করা মালটাকে। আপনি 5 লক্ষ টাকা আছে, আপনি হাজারে কত দিবেন? 25 টাকা দিবেন। ওটা হলো পবিত্র করা, মালটা কী করা? পবিত্র করা। 1000 আপনি 25 টাকা উঠিয়ে দিলেন, মসজিদে মাদ্রাসাতে আপনি কি করলেন? দান করে দিলেন। একে বলে কি? জাকাত। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওয়াল্লাযীনা লিফুরুজিহিম হাফিজুন, যারা ফুরুজকে, জৈনঙ্গর হেফাজত করলো, ফুরুজের হেফাজত করলো, নিজের শরীরের হেফাজত করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরাই হচ্ছে সফল কাম, ওরাই হচ্ছে কামিয়াব, ওরাই হচ্ছে ফালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাদের মধ্যে আছে, আমাদের মধ্যে থাকে, তাহলে আপনি সফল কাম, আপনি মুমিন বান্দা, আপনি খাঁটি বান্দা, একজন আল্লাহর বান্দা। আপনি একই বলে মুমিন। 3 নম্বর পয়েন্ট আমি যাব কোরআন হাদিসের দিকে। আপনারা লক্ষ্য করেন 5টি যদি আপনার কাছে গুণ থাকে, সিফাত থাকে, তবে আপনি মুমিন, আপনি কামিয়াব, আপনি ফালাহ, আপনি মুমিন, আপনি কামিয়াব, আপনি ফালাহ। প্রাকৃতিক মুমিন হলেও পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ। আমি পয়েন্টে আপনাকে বুঝাবো। 5টা যদি আপনার কাছে গুণ থাকে তবে আপনি মুমিন, খাঁটি মুমিন। আপনি 5টা গুণ আমাদের মধ্যে থাকে, তাহলে আপনি মুমিন বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ। প্রাকৃতিক মুমিন হলো ওরাই যখন আল্লাহর জিকির করি, আল্লাহর স্মরণ করি, তখন আমার দিলটা কেঁপে ওঠে, আমার হৃদয়টা কি করে? কেঁপে ওঠে। যখন আল্লাহকে স্মরণ করব, দেখবেন আমরা নামাজ পড়ব, ওই সময়তে কী করবেন? অবশ্যই অটোমেটিক দিলটা কেঁপে ওঠে, ভালো লাগে, সুন্দর লাগে। আমরা আল্লাহর নাম নেব, অটোমেটিক কেঁপে উঠবে। আমি জুম্মাতে আপনাদের সামনে খুতবা দিচ্ছি, অটোমেটিক অবশ্যই কী করবে? কেঁপে উঠবে, দিলটা, কালবটা কেঁপে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রথম নম্বর হচ্ছে পয়েন্ট, যে এর মধ্যে যার 5টির মধ্যে একটি প্রথম হলো যার আল্লাহকে স্মরণ করে, আল্লাহ কি করে? স্মরণ করে কেঁপে উঠে, দিলটা কি উঠে? কেঁপে উঠে। 2 নম্বর পয়েন্ট ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন আল্লাহর কোরআন, আল্লাহ তাআলার বাণী আমি শুনি, কোরআনে একটি আয়াত শুনি, তখন আমার দিলটা ঘেবড়ে যায়, ঈমানটা বেড়ে যায়, ঈমানটা পরিপূর্ণ হয়ে যায়। যখন আমি আপনাদের সামনে কোনো কোরআন তেলাওয়াত করব, তখন আর ঈমানটা বেড়ে যাবে, ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে। এটি হচ্ছে ঈমানের
মুমিন হওয়ার দুটি গুণ। কয়টি গুণ বললাম? মুমিন হওয়ার দুটি গুণ আপনার মধ্যে যদি থাকে তাহলে আপনি মুমিন বান্দা। আপনি নিজেকে মুমিন দাবি করতে পারেন। আপনি নিজেকে মুমিন দাবি করতেন, হ্যাঁ আমি মুমিন, আমার মধ্যে গুণ আছে, আমাদের মধ্যে গুণ আছে, অবশ্যই আছে। গুণ যদি থাকে তাহলে আপনি খাঁটি মুমিন। আপনার যদি কোরআন যদি তেলাওয়াত করার পর আপনার যদি দিলটা কেঁপে উঠে, ঈমানটা বেড়ে যায়, তাহলে আপনি খাঁটি মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় পয়েন্টের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহকে মেনে নেয়, আল্লাহর উপরে ভরসা করছি, যা করছি আমি এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি করছি। আমি সালাত আদায় করছি তবুও আল্লাহর জন্য করছি, আমি ভালো কাজ করছি তবুও আল্লাহর জন্য করছি, আমি মিসকিন ফকিরকে খেলেছি তবুও আল্লাহর জন্য করছি, আমি যা কিছু সাদকা থেকে নিয়ে, ভালো কাজ থেকে নিয়ে যা আমি করছি আমি আল্লাহর উপরে ভরসা করে ফেলেছি। আমরা আমাদের মধ্যে যদি থাকে এই তিনটি গুণ তাহলে আমরা মুমিন বান্দা, তবে আমরা মুমিন বান্দা হতে পারবো। আমাদের মধ্যে থাকে তাহলে আমরা মুমিন বান্দা হতে পারবো। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা আল্লাহর উপরে ভরসা রাখে, ছেড়ে দেন আল্লাহর উপরে ভরসা। আপনি কাজকর্ম করেন, কাজকর্ম করে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আপনাকে যাকাত দিতে থাকে, এটা হচ্ছে আল্লাহর ভরসা। আপনি ভরসা করবেন, আল্লাহ সব কিছু আপনাকে দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমাদেরকে ভরসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমরা তোমার প্রতি আমরা ভরসা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন। চতুর্থ নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউকিনুন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউকিনুন। যারা নামাজ প্রতিষ্ঠা করে, চতুর্থ নম্বর কি বললাম? যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং আল্লাহর রুজি, যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রুজি দিয়েছেন তা আমরা খরচ করি, ব্যয় করি। কি করি? ব্যয় করি। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ প্রতিষ্ঠা করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে রুজি দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন রুজি দেওয়ার পর যে আমরা ব্যয় করি, খরচ করি, মাদ্রাসা মসজিদে আমরা দান করব, এটা চেষ্টা লাগাতে হবে, চেষ্টা করতে হবে আমাদেরকে। এত বড় মসজিদ আপনি দান দিতে পারেন। মসজিদের জন্য যা মার্বেল বসবে, কি বসবে, টাইলস বসবে, আপনিও দান করতে পারেন।